হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো অনেক দিন পরে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। আসলে আমি চট্টগ্রাম সিটির বাহিরে ছিলাম, যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমি 6 দিন পরে বাসায় এসে তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো মাঝখান দিয়ে কয়েকদিন ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আমাদের বাসায় আজকে হচ্ছে দাওয়াত আছে, সেই সাথে আজকে আয়াসের বার্থডে। তো আয়াসের বার্থডের জন্য আমি আগে থেকেই বলেছিলাম যে আমি একটা কার কেক বানাবো ব্লু কালারের ওর জন্য। তো যে কথা সেই কাজ, সে কারণে হচ্ছে একটা ব্লু কালারের কার কেক বানিয়ে নিচ্ছি। তো কেকটা হচ্ছে আমি বিকেলের দিক দিয়ে রেডি করে নিয়েছি। আমরা যাব হচ্ছে রাতে রাতে আমরা ওখানে খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে আবার চলে আসবো। এই তো আমি হচ্ছে এখানে একটা চকলেট কেক তৈরি করেছি। কেকের ফুল রেসিপি আসলে আমি ভিডিও করেছিলাম, তবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আমাদের বাসায় খাওয়া দাওয়া তারপরে কেকের সব মিলায় দেখা যাচ্ছে ভিডিও অনেক বেশি লম্বা, তাই ভাবলাম ভিডিওটা শর্ট করে দেই। তো কার কেকের জন্য আমি এখানে সব কিছু রেডি করে তারপরে পুরো কেকটা আমি সাজিয়ে নিয়েছি। উপরে একটা হচ্ছে খেলনার কারও দিয়েছি দেখতে, যাতে কেকটা আরও বেশি ভালো লাগে। মাশাল্লাহ, কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর ওর যেহেতু ফার্স্ট বার্থডে, দেখতে দেখতে আসলে বাচ্চারা অনেক বেশি বড় হয়ে যায়, তাই না? মানে কখন হলো আর কখন 1 বছর হয়ে যাচ্ছে, মানে চোখের পলক ফেলা যায় না, চোখের পলকে আসলে বাচ্চারা বড় হয়ে যায়। আজকে আমার প্রচুর ঝামেলার উপরে ঝামেলা। আয়াসের বার্থডে কেকটা তো কমপ্লিট করলাম, তো এখন হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রাতে প্যাকিং করতে হবে, কাপড় চোপড় কিছুই গুছাইনি। তো এখানে হচ্ছে টোটাল আমি 5টা অরেঞ্জ কেক বানাইছিলাম। তো এগুলো হচ্ছে বড় একটা কার্টুনে আমি একেবারে নিয়ে নিছি। তো এটা হচ্ছে আসছিল না, যার কারণে আমি এটা 2 ভাগ করে নিচ্ছি, কারণ এটা বড় একটা ভাগ হলে মানে পুরো একটা কেক হলে আসছে না এটা। তো অরেঞ্জ কেক দেখা যায় কি হাতে হাতে সবাই অনেক বেশি পছন্দ করে, আর আমার কাস্টমাররাও কিন্তু আমার হাতে অরেঞ্জ কেক অনেক বেশি পছন্দ করতো। এটা ঢাকনাটা, এটা কি এটার সাথে, এটা বড় হবে তো, এটা ছোট ছোট হলে তাহলে পিনটা খুলে এটা রেখে দাও। এটা ইয়া করবো। তারপরে হচ্ছে বিটার মেশিন, কোকো পাউডার, এগুলো সবগুলো হাতে হাতে নিয়ে যাব, কারণ আদিয়ানের বার্থডে। তো আদিয়ানের বার্থডের জন্য চিন্তা করেছি আমরা সবাই ওখানে কেক টেক বানাবো। তো গরম পানির কেটলি যেটা হচ্ছে মিহির বাবা এনেছিল, তো ওটা হাতে হাতে নিয়ে যাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ির আবার গরম পানি একটু বেশি ইউজ হয়, ওদের বেশি লাগে, আমার তেমন একটা লাগে না। আমি গরম পানি তেমন একটা ইউজ করি না। তো এটা হাতে হাতে নিয়ে যাচ্ছি। এরপরে বিটার, কোকো পাউডার, তারপরে নজেল, পাইপিং ব্যাগ, এগুলো সবগুলো নিয়ে যাব। তো এগুলো এখনও কিছুই ক্লিয়ার করিনি, এগুলো আস্তে আস্তে করব। তাড়াহুড়া করলে যা হয় আর কি, যেহেতু দাওয়াত, তারপরে ওখান থেকে এসে প্যাকিং করতে হবে, সকালে রওনা দিতে হবে হাতের উদ্দেশ্যে, সব মিলাই কিন্তু অনেক বেশি ঝামেলা। আমার হাত থেকে পুরো কোকো পাউডারের বক্স পরে একাকার, মানে অর্ধেকটাই পড়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমাদের বাসায় যাওয়ার জন্য। তো নতুন কালেকশনের একটা হিজাব পরেছি। আমাদের কালেকশনে হচ্ছে 2 শেডের হিজাব এসেছে, প্রচুর কালার এসেছে, মানে 2টা কালার থাকবে, উপরে একটা কালার নিচে একটা কালার। তো দুইভাবে কিন্তু 2 সাইডে কিন্তু পরা যাবে, এরকম একটা হিজাবে কালেকশন এসেছে। তো এখন মিনহা একটু রাগ করছে, কান্না করতেছে। আমার মেয়েকে কে কি বলছে? আমার মেয়ে এভাবে কান্না করতেছে কেন? হ্যাঁ, কে বলছে আমার মেয়েকে? কে বলছে? কি বলছে? আজকে বিচার হবে, আজকে বিচার হবে। কে আমার মেয়েকে কান্না করাইছে? কে কান্না করাইছে? মিনা কান্না করতেছে কেন? আমার কান্না করতেছে। আম্মু কি করছে? আম্মু তোমাকে কি করছি? আমি তোমাকে তো অনেক আদর করি। আম্মু তুমি তো আম্মুর কলি যায়, ওর মাথা ব্যান্ড করে পরাই দে। সবাই চলে যাচ্ছে এই জন্য আর কেউ মাথা ব্যান্ড পরা নাই, যা মাথা ব্যান্ড পরে নাও। তো সবাই রেডি হয়ে গেছে, এখন জাস্ট আমরা বের হয়ে যাব, অনেকটা বেশি লেট হয়ে গেছে অলরেডি। হয়েছে, কোনো ড্রেসই টুন্টুর পছন্দ মতো হচ্ছে না, মন খারাপ ড্রেসের জন্য। এখন আব্বু আনছে যেটা পরবে। অনেক সুন্দর। আব্বু আনছে যে ওটা পরবে। যাও যা পরো কি, যা এ প্যান্ট সহ পরাই দে, প্যান্ট সহ। এটা কার? আচ্ছা, এটা মিলে দেন, এখন সময় নেই, আমার একটু ডিজাইনটা দাও, আর মিনাকে পড়ানোর ব্যবস্থা করো।
আমাকে তো অনেক সুন্দর লাগতেছে, এখন ছবি তোমাকে কোথায় আমার জান পাখিকে অনেক ভালো লাগতেছে, অনেক অনেক অনেক। এটা কে দিছে আম্মু তোমাকে? জামশেদ বললো তুই নাকি কেবি কনফার্ম করছিস। আব্বু দিছে? আব্বু দিছে তোমাকে? পছন্দ হয়েছে আব্বু ড্রেস? মিহি তুমিও দাঁড়াও, তোমাকে একটা হাই দাও মিহি, হাই দাও, তুমি হাই দাও। হ্যালো হ্যালো হাই। কে আসছে দেখ তো। মিহির বাবা কিন্তু দীর্ঘ অনেক বছর পরে বাংলাদেশে এসেছে। লাস্ট টাইম হচ্ছে এসেছিল মেবি আরও 5.5 বছর আগে। তো এরপরে হচ্ছে হাতিয়াতে যখন এসেছিল তখন হাতিয়াতে যায়নি, কারণ ও অনেক বেশি শর্ট টাইমে এসেছিল, তখন 18 দিনের জন্য এসেছিল। তখন হাতিয়াতে যেতে পারেনি। তো হাতিয়াতে যখন ও গিয়েছিল তখন হচ্ছে মিহিকে যখন আমরা নিয়ে ওমানে চলে যাচ্ছিলাম, মিহি যখন 6 মাস বয়স, তখন ও আমাদেরকে নিতে এসেছিল বাংলাদেশে। তখন হচ্ছে তখন লাস্ট টাইম হাতিয়াতে গিয়েছিল। তো দীর্ঘ 9 বছর প্লাস হবে ও হাতিয়াতে যাচ্ছে না। 9 বছর পরে নিজের দেশে, নিজের গ্রামে, নিজের সব কিছুতে যাচ্ছে। আসলে ও অনেক বেশি এক্সাইটেড, সবাই অনেক বেশি খুশি। আয়াস নাকি সকাল থেকে সবাইকে অনেক বেশি জ্বালাইছে। এটা হচ্ছে সব বাচ্চাদের নিয়ম, যখন ওদের ফার্স্ট বার্থডে হবে তখন ওরা অনেক বেশি বিরক্ত করবে, অনেক বেশি কান্নাকাটি করবে, ওরা কুল থেকে নামতে চাইবে না। মিহি মিনহা দুইজনেই কিন্তু সেম কন্ডিশন ছিল। ফার্স্ট বার্থডের সময় ওরা কিছুই বলতে পারেনি, কোনো কিছুই করতে পারেনি। তো মিনহা কিন্তু গাড়িটা অনেক বেশি পছন্দ করেছে। তো চিন্তা করেছি মিনহার জন্য এরকম একটা গাড়ি কিনবো। আর আয়াসের মুড ঠিক হওয়ার জন্য ওয়েট করছি। করাই নাই, কার করাই নাই, কালো করাই হচ্ছে সবচেয়ে ভালো, তাড়াতাড়ি উঠে যায়। কালো করাই নিয়ে মানুষ বাজে কমেন্ট কেন করে? আমি বাসায় আসলে ভিডিও করা শুরু করলেই সবাই বলবে যে কালো করাই কালো করাই। আমাদের বাসায় অনেকগুলো কালো করাই, সবার ঘরে সাদা করাই, আমাদের বাসায় কালো। তো কারো সমস্যা বলেন? হ্যাঁ, এটা রিয়েল ভয়েস দিব, সেই জন্যই কালো করাই। আমাকে রান্নাঘরে ঢুকলে মনে করাই দিল কালো করাই। কালো করাই না তো, এগুলো তো ফ্রাই প্যান। হ্যাঁ, মানুষ যদি এখন এটা কালো, এগুলো তো কালোই করে, এটা আবার আর কালো কেন না না হয়? অনেক মানুষ আছে জানা করাই কি কালো ইচ্ছে করেই করে, যাতে কি তেলের জিনিসগুলো তাড়াতাড়ি উঠে যায়। আর মানুষের ঘরে কালো করে না, মানুষের ঘরে সব সাদা করে, আমাদের ঘরে কালো করে। তো সমস্যা কি? তো সবাই বড় লোক, আমরা গরিব। এটা 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 হচ্ছে কথা। হ্যাঁ, আমরা ব্ল্যাক পছন্দ করি। তো কি 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 আর নাস্তার আয়োজন হয়েছে? এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে নুডলস, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে এটা কি চিকেন বড়া। চিকেন বড়া। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক মজা হয় বাবির। এটা আজকে মেরিনা আপু বানাইছে। এটা কি? এটা মিষ্টি বড়া। আজকে তো অনেক নাস্তার আইটেম চলবে, তবে আমার বেশি খিদে লাগছে। হ্যাঁ, পেট খালি রেখে আমি খাইতে চলে আসছি। বাবার বাড়িতে আছে মানুষ 2 দিন না খাই থাকে ইচ্ছে মতো খাওয়ার জন্য। আর আপনারা যে মজার মজার করে খানা দানা বানান, এখন আমি তো এখন বানানোর সময় পাই না, খাইও না। আজকে সমস্যা নাই, যা করছেন অনেক করছেন। আরেকবার এগুলো তো মসমত চোখেই পাল্লাই। মিষ্টি তোমার ভাইয়া, মিল্টন ভাইয়া। আয়াস পেপার খাচ্ছে, পেপার পেপার ভিডিও এটা প্যাক করে দিতে পারো কিনা দেখো। প্যান কোথায়? ওর প্লেসে করে দিও কে? এখন না, ও বার্থডে তাহলে মানে আজকে কাজ জামা কাপড় পরা দেন। আয়াস এরকম থাকবে যে সে বারটা আজকে হ্যাঁ, তাহলে আসছি কেন? বারটা কত 365 দিন ধরে দিন আছে কি? হ্যাঁ,
আয়াস নাকি আজকে সবাইকে অনেক বেশি জ্বালাইছে, যার কারণে বেশি নাস্তার আইটেম করতে পারে নাই। যা করছে আলহামদুলিল্লাহ অনেক বেশি করছে। যদি আয়াস না জ্বালাইতো তাহলে আরও বেশি করতো, তখন আসলে এত কিছু খাওয়া যেত না। অনেক কিছুই করেছে। এটা কি? এটা আমার তারপর কান্না করো না। এখানে আসো, এই যে পানি এখানে আসতেছো। বয় ফাইম বয় এখানে তো একটু কই রোল ভাজা হয় নাই? এটা কার বাসা? তাহলে তুমি থেকে যাও, আমি আয়াসকে নিয়ে যাচ্ছি। ওকে, রিপ্লেস করে দেবো। তুমি এখানে থাকবা, আয়াস আমার বাসা থাকবে। ওকে, আমি 2018-তে আসছিলাম। 2018 পরে এখন 4.5 বছর। সবগুলো মানে পায়েস বলা যায়, কিন্তু আপনারা সন্দেশ খেতে পারবেন। সন্দেশে মিষ্টি বেশি না কিন্তু। বেশিও বোধে পায়েস হিবে। মায়ের পায়েস একটু মিষ্টি আছে। একটু কন্ট্রোল রাখলে ভালো, ওভার হয়ে গেলে বেশ না। তো আয়াসকে কিন্তু মিহির বাবা ফার্স্ট টাইম দেখেছে, এর আগে কিন্তু আয়াসকে দেখেনি, যেহেতু ও অনেক বছর পরে এসেছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো কালকে তো হাতিয়া চলে যাব। হাতিয়ার ব্লগ ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসছে। অনেক মজা করেছি আমরা, এত সবাই মিলে মজা করেছি বলার বাহিরে। এর আগে এত মজা মনে হয় কখনো করিনি। আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেক মানুষ ছিল। তারপরে হচ্ছে আমার মেজো যাও এসেছিল, তারপরে আমার ফুফি শাশুড়ি, অনেক মানুষ ছিল। সব মিলিয়েও কিন্তু একদম ধামাকাদার। হাঁটে যে কিউট লাগে। আমি বারবার বাসায় কল করে বলেছি অল্প জাস্ট কয়েকটা আইটেম করবে, খুব বেশি আইটেম করলে আসলে খাওয়া যায় না, সব নষ্ট হয়ে যায়। কি পরিমাণে আইটেম করেছে এখানে! মাছ ফ্রাই, তারপরে হচ্ছে আস্ত মুরগির রোস্ট, কবুতর, চিংড়ি মাছ, চিকেন রোস্ট, গরুর মাংস, তারপরে হচ্ছে আরও কি যেন করেছে, সালাদ। এত কিছু আসলে মোটেও খাওয়া যায় না। আমি বারবার নিষেধ করার পরেও এত কিছু ওরা করে ফেলেছে। তো খাবার দাবার আমরা সবাই অনেক মজা করে সবাই মিলে খেয়েছি। ভাবির আব্বা আম্মা, তারপরে মিহির বাবা, তারপরে হচ্ছে ফাহিম, সবাই মিলে একসাথে খেয়েছি। আর তারিন আপুকে অনেক বেশি মিস করেছি আমরা এবারে। সবাই বলছিল আসলে তারিন আপু থাকলে ভালো হতো। ফাহিম বলছিল, ভাইয়া বলছিল। আসলে যখন আমরা বাবার বাড়িতে যাই সবাই মিলে একসাথে গেলে ওটা অনেক বেশি আনন্দ লাগে। দোলাভাই অনেক বেশি অসুস্থ, সাতকানিয়াতে দোলাভাই থাকলে ভালো লাগতো, তারপর তারিন আপু থাকলে ভালো লাগতো। তো তারপরে কেমন যেন একটু শূন্যতা তো কাজ করেই, স্বাভাবিক। তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এইবারে মিহির বাবা এসে বারবার ইরফানকে অনেকবার মিস করছে, ইরফানের কথা বলছে। গতবার যখন ইরফান ছিল তখন ইরফান অনেক কথা বলেছে, অনেক মজা করেছে। তো বাবার বাড়িতে গেলে বিশ্বাস করবেন না, আমি যখন ইরফানের রুমটা দেখি আমার এত বেশি খারাপ লাগে। আমাদের আসলে এমনও হয়েছে যে ইরফানকে ভাত খেতে ডাকে না, ফাহিম টেবিলে ভাত আসার পরে ফাহিমই সবাইকে ডাকে। এমনও কয়েকবার হয়েছে ইরফান করে ডাক দিচ্ছে, অথচ ইরফান নাই বাসায়। তারিন আপু একবার মানে ভাইয়া গেছিল তারিন আপুর বাসায়, তারপর ফাহিম গেছিল কয়েকদিন, মানে কিছুদিন মেবি আরও কয়েক মাস আগে।
তখন তাইনাপু বলছিল বাসায় ইরফান আসছে, তারপরে হচ্ছে ভাইয়া আসছে, তারপর আরও কে কে আসছে। তখন আমি বলতেছিলাম ইরফানও গেছে তাই না। তো আসলে মানে আমাদের আসলে ও আমাদের সবার ছোট ভাই, তারপরে ও আমাদের সবার সাথে অনেক মজা করতো। তারপরে যেখানে যেতাম সেখানে ও যেত, তারপরে পুরো বাসার টেক কেয়ার ও করতো। ভাই বোনের কী লাগবে না লাগবে, আম্মুর কী লাগবে না লাগবে, ওর পড়াশোনা, ওর ঠিক টাইম মেনটেন করতো। সব মিলিয়ে কিন্তু ইরফানের ভূমিকা আমাদের বাসায় অনেক বেশি, বিশেষ করে বাসা নেওয়ার পর থেকে। ওর রুমের দিকে আসলে আমার ওখানে গিয়ে বসতে ইচ্ছে করে না, তাকাতেই ইচ্ছে করে না। খাওয়া আবার খাওয়া শুরু করো। বিসমিল্লাহ তুমি খাও, তারপরে খাওয়া শুরু করেন। কবুতর মাছ আপনি একটা মুড়া দেন তো। মোরা ব্যালকনিতে। তুমি কি কি খাচ্ছ? এটা কবুতর, কবুতর। চিকেন কি? হ্যাঁ? হাঁস। এটা মেবি হাঁস। হাঁস না মুরগি? হাঁস হাঁস। শিওর যাও মাংস মাংস ওই যে এটা। আর গরুর মাংস দাও না দুলাভাই। ও খায় যে বেরো না হয়ে যায় আসলে কালো কান্তে। মিহি মামা বক্সটা ধরো তো। হ্যাঁ ধরবি বক্স। সপ্তাহ করে দাও। নাইস। হ্যাঁ সেই লোকার। ওই সব দেয় দাও। মিহি মাম্মি আসেন। এ ভাবি আপনার সাথে তো ইয়া হয় না, ভাইয়ের বউ। টিস্যু টিস্যু জামা নষ্ট করে ফেলবে, টিস্যু দাও। টিস্যু 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 মেন টিস্যু। মামা এদিকে আসো। ওর হাতে মুছে দিতে হবে না, জামা নষ্ট করে দিবে, জামা নষ্ট করে দিবে। জামা পাল্টাইলে পরে দিছে কেন? মিহি মিহি তুমিও বাইরে চলে আসো, তোমার মামিকে জামা এখান থেকে আসো। বলছে না। তুমি এখান হ্যাপি বার্থডে আয়াশ। শেষ হ্যাপি বার্থডে এক বছর শেষ। এটা চাচা দেখে চাচা ওরে চাচা ছোট বড় শুরু করে ছবি দিয়ে দিলাম। ওরে ওরে কানেক্ট করতে পারবে দেখো না। দাদি আসো দাদির সাথে 5 ঘন্টা পিছনে রাখো। এই যে দাদিকে ডাকি দাদি কেক ধরো না, কেক ধরো না। তোমরা তোমরা একটু মধ্যে আব্বু সাহেব ছবি কাটা চামচ, কাটা চামচ। খাবে না। টুন্টু পা নামা। আসো এই যে এই যে আসো 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 এই যে এই যে এই যে এই যে এই যে মিহি তুমি খাওয়াইছো তোমার ভাইকে? খাবার পরে। এটা কেক থেকে ডর আর। যৌথ পরিবার। এখানে কি মানে এই যে প্লাস্টিক নাকি ওটা প্রাইভেট ওটা প্লাস্টিক প্রাইভেট এটা আয়াসের কার। দড়ি কাটা চামচ দিয়ে আসো না। বসো আসো ওরে কইও আমি খাবো, আপনি নেন। আঙ্কেল আঙ্কেল খাওয়া দিচ্ছে, খাও না সিস্টেম আছে। আপনারা বসে নেন। এটা একটা রিমেম্বার থাকবে খালাস। থ্যাংক ইউ। ভাই বসুন যাও তোমরা দুইজন বসো তোমরা খাওয়া দাও মিহি বসো, মিহি বসো, মিহি বসো। এই যে
প্রিন্স কি হই প্রিন্স মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ইয়া পরিবার পূর্ণ এই যে এই যে এটা এটা টা এটা ছবি ওড়ে ছবি ওড়ে টা বেদু এর ছবি তুলো মুডে আছে আয়াস টা আয়াস কি রে ছবি তুলে দাও মুখে দিও না গায়ে পড়বে ভিডিও করে ফেলে একবারে দাও একেবারে ভিডিও করে ফেলো ওই ওদি ক্লিক করতে পারবে তো ফটো ক্লিক দিবে বাচ্চারা খেতে পারবে না ক্লিক করলে কি একসাথে ক্লিক হয়ে যাবে আর কি ছবি সহ তুমি নিতে না শেষ বার্থডে শেষ মিষ্টি খাওয়াই দাও তাইতে বার্থডে মিষ্টি খাওয়াই দাও বলে আমি মিকে করতেছি এই বসো তোমরা আয় মাঝখানে কইতাম ভাই এই যে আসি চাচু মিনার পাশে দে আর বেফুতরা তুই আগদি ডস কাঙ্কে খাবে দে না না খাবে না দে দেখো না এই যে বাবজান তোমরা ওকে কেক খাওয়াই দাও একটু আঙ্গুলে না নিয়ে না লাগবে না আমার কানে একটু আঙ্গুলে নিয়ে ঠোঁটে লাগাই দাও অন্য জনের বার্থডে তা বোতাকে পেকা পয়সা কই আসো 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 দিয়ে দাও বসেন ভাইয়া বসেন না না আমি একটু নাও তুমি খাবে অরেন নাও না আমি খাবো না একটু দাঁড়াই খাবে না ওদিকে ফিরে খাও এই একদম এটা করব না ভাইয়া বসেন না বসে কেন আপনি আপনি পালাচ্ছেন কেন বসেন আপনি বসেন একটু বাসা মা প্লিজ একটু খায় কমা আঙ্কেল আন্টিটা মিষ্টি আছে আঙ্কেল আন্টি ডায়াবেটিস আছে খাবে না ফ্রুটস দাও আন্টি তো ডায়াবেটিস আন্টি তো ডায়াবেটিস নাই আছে ভালো fruits গুলো আচ্ছা মিষ্টি fruits নয়, দাও। দাও না আবার